ওরে নবী আমার ছিল কামেল, ওরে নবী আমার ছিল কামেল, বুঝলো না রে আবু জাহেল। ওরে কত ভাবে দুঃখ দিল তারে সংসারে, আমি নবী বিনে দুঃখ কইব কারে, আমি নবী বিনে দুঃখ বলবো কারে সংসারে, আমি নবী বিনে দুঃখ বলবো কারে। আরে নবী আমার ছিল কামেল, বুঝলো না রে আবু জাহেল। কত ভাবে দুঃখ দিল তারে ভাবে, কত ভাবে দুঃখ দিল তারে সংসারে, নবী বিনে দুঃখ বলবো কারি, নবী বিনে ব্যথা বলবো কারি সংসারে, নবী বিনে দুঃখ বলবো কারি। আরে নবী আমার কাবাই গেল, আরে সেজদাতে ভরি রইল, কাফের গণ দেখিল নজর, নবী আমার কাবাই গেল, আরে সেজদাতে পড়িয়া রইল, কাফের গুণ দেখিল নজরে। আরে কাফের গুণ দেখা পাইয়া, কাফের গুণ দেখা পাইয়া পাথর টানে উঠাইয়া মেরে দিল নবীর সুন্দর গায়ে বাবা, মেরে দিল নবীর সুন্দর গায়ে। দুঃখ কই কারে, নবী বিনে দুঃখ বলবো কারে। নবী 7 দিনের অনাহার ছিল, আরে ফাতেমার বাড়ি তিরি গেল, মা কিছু খাইতে দে আমারে, নবী 7 দিনের অনাহার ছিল, আরে ফাতেমার বাড়ি তিরি গেল, মা কিছু খাইতে দে আমারে। আরে ফাতেমা দেখা পাইয়া, আমার ফাতেমা দেখা পাইয়া উপর দিকে হাত উঠাইয়া, কি খানা খাইতে দেই বাবা রে আল্লাহ, কি খানা খাইতে দেই বাবা রে। দুঃখ কই কারে, নবী বিনে দুঃখ বলবো কারে। আমার নবীর একজন পাগল ছিল, আমার নবীর একজন পাগল ছিল, আর এই অস্করণী নাম প্রকাশ পাইল, কষ্ট কষ্ট করিল জীবনে। আমার
নবীর একজন পাগল ছিল, আর এই অস্করণী নাম প্রকাশ পাইল, কত কষ্ট করিল জীবনে। আরে নবীর দন্ত শহীদ হইল, আমার নবীর দন্ত শহীদ হইল, অস্করণী খবর পাইল। আমার নবীর দন্ত শহীদ হইল, অস্করণী খবর পাইল। বতিদ্বন্দ্ব ভাঙ্গিল তখনে বেটায়, বতিদ্বন্দ্ব ভাঙ্গিল তখনে দুঃখ কই কারে, নবী বিনে দুঃখ বলবো কারে। আমার নবীর একজন পাগল ছিল। আমার যখন রাসূল চিরবিদায় ধরাধাম থেকে বিদায় হয়ে চলে যায়, তখন এই সংবাদ যখন অস্করণী পাগলা পায়, হায় রে, আল্লাহর কাছে যখন সেজদায় পড়ে যায়, আল্লাহকে বলে, হে আমার স্রষ্টা, হে আমার রব, আমার দয়ালকে, আমার বন্ধুকে আমি এই কর্মচক্ষে দেখি, চর্মচক্ষে দেখি নাই, আমার স্বাদ মেটে নাই, আমি একবার দেখতে চাই, তুমি আমার হাবিবকে পাঠিয়ে দাও, একবার তাকে আমাকে দেখাও, না দেখাইলে আমার এই তিতাব জ্বালা দূর হবে না। যখন সেজদায় পড়ে যায়, আরশ মোল্লা ঢলাঢলি করে, তখন আল্লাহ কয়, না, এটা কখনো মানা যাবে না, তুমি আর বদলে কিছু চাও। বলে, আমি কিছুই চাই না, আমি যাকে এই চর্মে চোখে দেখি নাই, একবার দেখে আমার এই চোখটা শীতল করব, এ ব্যতীত আর কিছু না, তুমি একবার হলে আমাকে পাঠাও। তুমি সব পারো, কিন্তু আমার দোস্তকে ফিরে দাও, আমার হাবিবকে ফিরে দাও, আমার বন্ধুকে ফিরে দাও। বলছে, সম্ভব না, তুমি তার বদলে কি চাও? বলে, আমি তার বদলে কিছুই চাই না। যখন সে না মানলো, আল্লাহ কিছুতেই দেয় না, তখন বলছিল যে তাহলে 16 আনা উম্মত মাফ করে দেন। বলে, না, সম্ভব না, অস্করণী তুমি সেজদা উঠাও, 16 আনা আমার পক্ষে সম্ভব না। বলে, সম্ভব যদি না হয়, আমার দোস্তকে তুমি পাঠিয়ে দাও। তো বিশেষ করে আশেকের ডাকে আল্লাহ কথা কয়, প্রেমিকের ডাকে আল্লাহ কথা কয়। যে রাসূলের কথা মতে হযরত বেলালের মৃত্যুবরণ করবে রাত 12টায়, সেই পাগলকে, সেই পাগল, একটা পাগল যা 70 বছর হায়াত দান করেছে, রাসূলের কি মান ক্ষুণ্ণ হলো না? কথা কন না কে? হ্যাঁ, যে আমি রাসূল হয়ে কথা বললাম যে হযরত বেলাল রাত 12টার সময় চলে যাবে, কিন্তু আশিকি পাগল যে রাসূলকে ভালোবেসে 70 বছর হায়াত দান করতে পারে, তাহলে কি কমজম পাগল? বিশেষ করে এখানে কিন্তু রাসূলের মান ক্ষুণ্ণ হওয়ার কথা না, আশেক কত বড় এটাকে উজ্জ্বল করার জন্য দলিল এবার হাজার হাজার বার অজকরণের নাম এসেছে। কেননা যে এটা বুঝাইছে, আল্লাহ পাক বুঝাইছে যে আশেকের কত পাওয়ার। আমার রাসূলের মান ক্ষুণ্ণ হয়েছে, রাসূল কখনো গোসা করে নাই, রাসূল এটাই মেনে নিয়েছে যে আমার একজন পাগল আমার উম্মতের কাজে লাগবে, কেননা এর দ্বারা হায়াত বাড়ান যায়। আমি রাসূল যে জন্য আইছি, আমাকে যারা ভালোবাসে তার দ্বারাও এই কাজটা হবে। যিনি শুয়ে আছে ওই দায়িত্বটা তাকে দেওয়া হয়েছে, তার দ্বারা হাজার হাজার মানুষ ভালো হবে দেখেই তাকে দায়িত্ব দিয়ে বসানো হয়েছে। আর যদি ভালো না হইতো তাহলে কিন্তু এই দায়িত্বটা আল্লাহ ঐশী শক্তিটা পাইতো না। তো বিশেষ করে আশেক যদি হয়ে যায়, তাহলে আশেকের মর্যাদা আল্লাহ পাকও দেয়, আর আশেক যদি না হই তাহলে কেউ মর্যাদা আমাকে দেবে না। কেননা আল্লাহ পাক যার প্রতি খুশি, স্রষ্টা যার প্রতি খুশি, গুরু যার প্রতি খুশি, মানুষও তার প্রতি খুশি। আজকে শুধু সৃষ্টি তত্ত্ব, রাসূলের সৃষ্টি তত্ত্ব থেকে গান হবে। আর একটা গান গাইতে, বিশেষ করে রাসূলের শান শুনে, মান শুনে আমাকে অনেকগুলো টাকা আশীর্বাদ করেছে এক ভাই।